हेलो एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी एসেছিলাম একটু এসডিএফ এ। ওখান থেকে আমার যাওয়ার ছিল রিপন স্ট্রিটে আমার স্কিন ট্রিটমেন্ট করানোর জন্য। আর রিপন স্ট্রিটে যেই ক্লিনিকে আমি স্কিন ট্রিটমেন্ট করাই তার অপোজিটেই এই ফেমাস রেস্টুরেন্টটা আছে যার নাম হচ্ছে মেজবান। মেজবানের সিটিং এরিয়াটা একদম ওপেন টাইপের, কোনো অ্যাম্বিয়েন্স নেই। তো ওর একদম গায়ে ঘেঁষা লাগোয়া এই যে রেস্টুরেন্টটা আছে নাম হচ্ছে দস্তরখান। এখানে মেজবান থেকেই ফুড আসে। তো এই রেস্টুরেন্টটায় আমরা এসে বসলাম। মেজবানেই যা যা খাবার আছে সেগুলোই এখানে সার্ভ করা হয়, জাস্ট এটা একটা আলাদা সিটিং সেকশন আছে বলে এখানটায় আমরা এসে বসেছি। ফ্যামিলি নিয়ে আসলে মোটামুটি ওনারা এই জায়গাটাকে রেকমেন্ড করে দেন। আজকে আমার হাতে একদমই টাইম ছিল না ভিডিও শুট করার, 8টা বেজে গিয়েছিল অলরেডি। আর আমাকে রিপন স্ট্রিট থেকে ফিরতে হতো বাড়িপুর, যার ডিস্টেন্সটা বেশ অনেকটাই। তো যাই হোক করে আমরা আমাদের ডিনারটা সেরে যাওয়ার একটা প্ল্যান করেছি। তো সবার ফার্স্টে আমাদের ফুড চলে এসছে, যেটা হচ্ছে মালাই মুর্গ কাবাব। পুরো যে মেনুটা আছে ওটা আমি তোমাদের সাথে একদম এন্ডে শেয়ার করে দেব, তোমরা মেনুটা ওখান থেকে চেক করে নিও। প্রাইসেস এন্ড অল সবকিছু ওখানেই মেনশন থাকবে। ওনাদেরকে আমি আসতেই তাড়াতাড়ি আনতে বলে দিয়েছিলাম, তো ওনারাও মোটামুটি টাইম নেননি, তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছেন। তো এটা আমার বেশ ভালোই লাগলো, মানে যতটা কম টাইমে পসিবল ততটা কম টাইমে ওনারা দিয়ে গেছেন। আর আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি আজকে কতটা টায়ার্ড। আমি বাড়িপুর থেকে বেরিয়েছিলাম, এসডিএফ গিয়েছিলাম, ভোরবেলা বেরিয়েছি। ওখানে কাজ সেরে আমি এসছি রিপন স্ট্রিটে। ফের এখানে স্ক্রিন ট্রিটমেন্ট হতে হতে আমার সন্ধ্যে 8টা হয়ে গিয়েছে। তো 8টার সময় আমি করতে বসেছি আমার ডিনার। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে রোদ্দুরে ঘুরে মুখের অবস্থাটা কি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো এবার আমি কাবাবের কথায় বলি, তো কাবাবটা কিন্তু ভীষণই টেস্টি খেতে ছিল। আর সফট সাকুলেন্ট ওয়েল ম্যারিনেটেড গ্রিন পুদিনা চাটনি দিয়ে তো খেতে ভীষণ ভালো লাগছিল। এর সাথে সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানি কোয়ান্টিটিটা ঠিক এতটা, দুজনের জন্য এনাফ। মাটনের পিসটার কথা যদি বলি, মাটনের পিসটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ একটা স্ট্যান্ডার্ড পিসই ছিল বাট পুরোটাই মোস্টলি বোন পিস ছিল, মিট অনেকটাই কম ছিল। আর আলুটা যেটা ছিল ওটা সফট ছিল, ওয়েল কুক ছিল। এবার যদি রাইসের কথা বলি, এটা একটা ইরানিয়ান স্টাইলে বানানো বিরিয়ানি প্রিপারেশনটা। বাট ব্যাপারটা যেটা হচ্ছে এতে না শক্ত শক্ত কিছু চাল ছিল, মানে আমাদের ভাতে যদি পোড়া চালও মিক্স করা হয় তাহলে সেটা যেমন একটা শক্ত শক্ত ভাব এসে যাবে, তো এখানেও কিছু পোড়া চাল ছিল যেগুলো আই গেস কুকিং এর সময় ওগুলো জ্বলে গেছিল। তো ওটা মিক্স হওয়ার কারণে প্রচুর পরিমাণে ওগুলো মুখে পড়েছে। এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ব্রাউন রাইস গুলো দেখতে পাচ্ছ, এগুলো ভীষণই শক্ত রাইস ছিল। তো সেই জন্য ইটিং এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো লাগেনি। আর যদি মাটনের কথা বলি, তো মাটনটাও কিন্তু একটু শক্তই ছিল, ছিঁড়তে একটু প্রবলেম হচ্ছিল। তো সব শেষে লাস্টে চলে এসছে আমাদের বিল। 714 রুপিস বিল হয়েছিল। ইন্ডিভিজুয়াল প্রাইসেসও মেনশন করা আছে, তোমরা চেক করে নিও। আর আজকের ভিডিওটা একটু ছোটই হয়েছে, কিন্তু আজকের ভিডিওর জন্য ব্যাস এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।